শুধু দর্শক শ্রোতা, আজকে প্রসঙ্গের পক্ষ থেকে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। প্রসঙ্গ আপনারা জানেন যে প্রজ্ঞাময় সংলাপে গণতন্ত্র। আসলে প্রসঙ্গ মানুষের কথা বলতে চাই, মানুষের অধিকার, মানুষের সুখ দুঃখ, মানুষের আশা, মানুষের সম্ভাব্য দিক, এই বিষয়গুলো নিয়েই প্রসঙ্গ কথা বলতে চাই। আজকে আমরা তারই একটা প্রচেষ্টা হিসেবে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি মানুষের জন্য কাজ করছেন। বাংলাদেশের একটা লাইফ সেভিং ডিভাইস সে সরবরাহ করে থাকে বাংলাদেশে, যেটা হাজার হাজার মানুষের জীবন বাঁচায়। তিনি হচ্ছেন আমাদের জিল্লুর রহমান ভাই। আজকে তার কাছ থেকে শুনবো কিভাবে মানুষ উপকৃত হচ্ছে তার এই ব্যবসার মাধ্যমে। যদিও এটা তার ব্যবসা, কিন্তু এর সাথে একটা মানবিক দিক আছে। সেই কথাগুলোই আজকে তার কাছ থেকে শুনবো। আসুন আমরা জিল্লুর রহমান ভাইয়ের কাছে চলে যাই। জিল্লুর রহমান ভাই, আপনি তো মানুষের জন্য কাজ করছেন, মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করছেন আপনার মেডিকেল ডিভাইসের মাধ্যমে। আপনার এই যে মেডিকেল ডিভাইস আপনি বাংলাদেশে নিয়ে এসছেন এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, এই ব্যবসাটা সম্পর্কে আপনি কিভাবে ইনভলভ হলেন এবং এইটা সম্পর্কে একটু সংক্ষেপে যদি বলেন আমাদেরকে। ধন্যবাদ হুমায়ুন ভাই। পাশাপাশি আমি প্রসঙ্গকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, যে আপনাদের কাছে আমাদের যে ব্যবসা বলেন, মানবিক সেবা বলেন, আমরা কিভাবে করছি সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনাকে এবং প্রসঙ্গকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি প্রথমে যেটা বললেন যে আসলে আমি একেবারে সংক্ষিপ্ত যদি বলি যে মেডিকেল ডিভাইস বা লাইফ সেভিং ডিভাইস কেন আমরা বলছি। এটা হচ্ছে এরকম যে ধরেন আপনার ফ্যামিলিতে বা কারো ফ্যামিলিতে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যে কারো হঠাৎ করে গভীর রাত্রে প্রচন্ড বুকে ব্যথা হলো, অসহনীয় ব্যথা, কোনোভাবে সে সহ্য করতে পারছে না, এরকম একটা পেইন হলো। হওয়ার পরে সে খুব কাছাকাছি একটা হসপিটালে গেল। হসপিটালে যাওয়ার পরে একদম প্রাথমিক একটা টেস্ট করলো, ইসিজি করে যখন বলল যে ওনার হার্টের সমস্যা, আপনি একটা কার্ডিয়াক হসপিটালে বা হার্টের হসপিটালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে ডক্টররা পরীক্ষা নিরীক্ষা করে বলল যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে এখনই এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে বলল যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তো কি করতে হবে? ওই সাথে সাথেই ওনাকে রিং পরাতে হবে, যেটা আমরা সাধারণ মানুষ যেটা রিং হিসেবে জানি, আসলে মূলত এটা হচ্ছে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক স্ট্যান্ট। তো সাধারণ মানুষ যারা, তারা এটাকে রিং হিসেবেই চিনে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ কোনো একটা পেশেন্ট সে সিঁড়িতে উঠতে পারছে না, তার বুক চেপে ধরছে, সে হাঁটতে পারছে না, দৌড়াতে পারছে না, এরকম সিমটম নিয়ে যখন ডক্টরের কাছে যায়, তখন সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আবার সে এনজিওগ্রাম করে যখন ব্লক ধরা পড়ে, তখন এই রিং এর মাধ্যমে এটাকে সলভ করতে হয়। এই হচ্ছে রিং বা মেডিকেল ডিভাইস। এই কারণে এটাকে লাইফ সেভিং ডিভাইস বলা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পারছি যে এটা আসলে রিংটাই হচ্ছে একটা মেডিকেল ডিভাইস, যেটা আপনারা বোঝাচ্ছেন। এইটা আমরা জানি যে আপনারা যেমন সরবরাহ করছেন, সেরকম বাংলাদেশে সম্ভবত আরো কয়েকটা কোম্পানি তারা সরবরাহ করে থাকে। তো এরকম কত রকম কোম্পানি বাংলাদেশে আছে এবং এই কোম্পানিগুলো কোন ধরনের, কোন মানের ডিভাইস সরবরাহ করে, এটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে জানান। ধন্যবাদ। আসলে এই মেডিকেল ডিভাইস বা লাইফ সেভিং ডিভাইস এটা অনেক বড় একটা সেক্টর, কিন্তু আমরা স্পেসিফিক যে জিনিসগুলো নিয়ে কাজ করি সেটা নিয়ে যদি বলি, যে এগুলো হলো আপনার বাংলাদেশে বলতে বাংলাদেশে কোনো ম্যানুফ্যাকচারার এখনো হয় না। ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানি, অলমোস্ট প্রত্যেকটি কোম্পানি বাংলাদেশে আছে। বাংলাদেশে সব মিলে প্রায় 27টি কোম্পানির মতো অপারেট করছে, এবং দুই একটি কোম্পানি আছে যারা সরাসরি এখানে কাজ করছে। অর্থাৎ অন্যান্য কোম্পানিগুলো যারা আছে, বেশিরভাগ কোম্পানি হচ্ছে এখানে চ্যানেল পার্টনার বা ডিলারশিপের মাধ্যমে কাজ করে থাকে। 2-3টা কোম্পানি যারা আছে যারা সরাসরি এখানে কাজ করছে। ধন্যবাদ। আমরা বুঝতে পারছি যে এই কোম্পানিগুলো বাংলাদেশে সরবরাহ করে থাকে, মূলত এটা তারা ইম্পোর্টার বা এজেন্ট হিসেবে কাজ করে, আপনার কথা থেকে আমরা বুঝলাম। তো এরা
এই যে বিভিন্ন ডিভাইস নিয়ে আসে, এই ডিভাইসগুলোর মান সম্পর্কে বা এদের এদের কোথায় তৈরি হয়, এইটা মানুষ অনেকেই মনে করে যে ডিভাইসগুলোর মান কেমন, অনেকে অনেক কনফিউশনে থাকে। আপনি কি একটু বলবেন বাংলাদেশের এই ডিভাইস আপনারা যারা মেডিকেল ডিভাইস নিয়ে আসেন, যারা সরবরাহ করে থাকে, তাদের মান এবং এটা মানুষের জন্য কতটা সঠিক, মানুষের হার্টের চিকিৎসার জন্য, এটা একটু যদি বলেন। ধন্যবাদ। সারা পৃথিবীতে যতগুলো মেডিকেল ডিভাইস কোম্পানি আছে, অলমোস্ট বেশিরভাগ কোম্পানি আপনার ইউরোপে ফ্যাক্টরি। এখানে কিছু, কিছু কোম্পানি আছে যে আমেরিকান বলা হয়, তাদের কর্পোরেট অফিস আমেরিকাতে, ইউএসএ, বাট মেক্সিমাম কোম্পানি ইউরোপে, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, এমনকি সিঙ্গাপুরেও আছে। বাট আমাদের রিসেন্টলি আমাদের এশিয়ান কিছু কোম্পানি এসেছে, যেমন চাইনিজ কোম্পানি আছে, ইন্ডিয়ান কোম্পানিও রিসেন্টলি শুরু করেছে। তবে অলমোস্ট বেশিরভাগ কোম্পানি হচ্ছে আপনার ইউরোপ বেসড, ফ্যাক্টরি হচ্ছে ইউরোপে। অতএব এখানে আপনি যেটা বললেন যে কোয়ালিটির বিষয়টা, যে বেশিরভাগই আপনার এখানে 19-20, এখানে খুব ডিফারেন্স খুব বেশি নেই, কারণ এই ধরনের কোম্পানিগুলো যখন তারা যখন মার্কেটিং করে, তাদের অনেক দিন রিসার্চ করতে হয়, স্টাডি করতে হয়। ইচ্ছে করলে একটা কোম্পানি তৈরি করে ফেললো এরকম না। সেক্ষেত্রে একেবারে আকাশ পাতাল ওইরকম কিছু নাই। 19-20 বা 18-20 গুণগত মান হিসেব করতে গেলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা একটা জানি যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এই মেডিকেল ডিভাইসগুলা আমরা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করছি এবং আপনারা করছেন এবং মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আপনি কি একটু বলবেন যে অনেক বছর হয়ে গেছে, যদিও এটা খুব সফিস্টিকেটেড একটা জিনিস, ডিভাইস, এটা তৈরি করার পিছনে অনেক শ্রম, অনেক টেকনোলজি, অনেক ম্যান পাওয়ার দরকার হয়। বাংলাদেশে কি কখনো আপনারা মনে করেন কিনা, আপনারা বা যে কোনো বাংলাদেশি কোম্পানি এখানে কখনো এটা তৈরি করতে সক্ষম হতে পারে, এরকম সক্ষমতার জায়গা থেকে বাংলাদেশের অবস্থানটা কেমন, যদি একটু আপনার আমাদেরকে, সেটা তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে হতে পারে বা বাংলাদেশি কোম্পানি নিজের থেকেও কোনো উদ্যোগ নিতে পারে কিনা, আপনার অভিজ্ঞতায় কি বলে? ধন্যবাদ হুমায়ুন ভাই, আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে এই ধরনের মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারার করার সম্ভব কিনা। আসলে অবশ্যই সম্ভব, তবে কিছু দিক আছে। যেমন ধরেন, আপনি এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে হলে আপনাকে বহুদিন, অনেক দিন ধরে এটাকে স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয়। এই রিসার্চ স্টাডির পরে, দীর্ঘ সময় পরে যখন এই ধরনের প্রোডাকশন আপনি যখন যাবেন, তখন এই কস্টিং এর বিষয়টা যে থাকে, কস্টের সাথে যে আপনার রিটার্নটা আসবে কিনা, সেই রিটার্নের বিষয় থাকে। কারণ বাংলাদেশে আপনি যেটা বললেন যে এটা খুবই সাবস্টিকেটেড একটি প্রোডাক্ট, বাট এটার মার্কেট সাইজ কিন্তু খুব বেশি না, বড় না, মার্কেট সাইজ ছোট। এইটার একটা বিষয় থাকে। পাশাপাশি আপনার এক্সপেরিয়েন্স হ্যান্ড বলেন, এই ধরনের হাতগুলো আছে কিনা সেটারও বিষয় থাকে। আর আরেকটা বিষয় আমার মনে হয় যে কারণে হয়তো আসছে না বাংলাদেশে, সেটা হচ্ছে যে এই সেক্টরে হয়তো মানুষ অতটা জানে না বিষয়টা, যে এখানে ভালো একটা খাত আছে, ভালো একটা সেক্টর আছে। তো আমি মনে করি যে এটা অবশ্যই সম্ভব, বাংলাদেশে অবশ্যই সম্ভব। হ্যাঁ, ধন্যবাদ জিলু ভাই। আপনি যেহেতু বলেছেন বাংলাদেশের মার্কেটটা এত বড় না যে এখানে ম্যানুফ্যাকচারার এসে ম্যানুফ্যাকচারিং করবে, তাহলে আমরা এখন মার্কেট সাইজটা আমরা একটু যদি আপনি আমাদেরকে জানান যে বাংলাদেশে এর মার্কেট সাইজটা কেমন, এবং এটার, তাহলে মানুষ যারা এক্সপার্ট তারাও বোঝার চেষ্টা করবে যে এটার সম্ভাবনা, এখানে এই ম্যানুফ্যাকচারিং করাটা কতটা সম্ভব হবে। আপনি যদি একটু আমাদের জানান। ধন্যবাদ ভাই, আপনি যেটা বললেন যে আসলে মার্কেট সাইজের বিষয়টা, তো আমি আগেই বলেছি যে এখানে আমি স্পেসিফিক দু একটা প্রোডাক্টের কথা বলছি। এখানে লাইফ সেভিং ডিভাইস বলতে ছোট ছোট কিছু প্রোডাক্ট আছে, অলরেডি বাংলাদেশে কিছু প্রোডাকশন করছে। যেমন ধরেন আপনি সিরিঞ্জ বলেন বা এরকম কিছু প্রোডাক্ট আছে অলরেডি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছে। কিন্তু আমি স্পেসিফিক যদি বলি যে এই হার্টের রিং বা পেসমেকার যদি বলেন, এইগুলোর মার্কেট সাইজ একেবারে ছোট, যে ধরেন 400 কোটি টাকা পার ইয়ার হবে টোটালি মার্কেট সাইজ। সব মিলিয়ে হয়তো মার্কেট সাইজ 400 কোটি, 450 কোটি টাকা হবে। ধন্যবাদ। আমরা মার্কেট সাইজ বুঝলাম যে বাংলাদেশে এটার বিজনেসের সাইজটা কেমন। আমরা তারপরেও যদি ধরেন, এখানে তো জনবহুল একটা কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ বাস করে। এখানে আস্তে আস্তে হার্টের মানে প্রিভিলেন্স অফ হার্ট ডিজিজেস, মানে এটা বেড়ে যাচ্ছে বছরে প্রতি বছর। মানুষের
যেই বিভিন্ন খাদ্যাভ্যাস বা বিভিন্ন কারণে এই ডিজিজ বাড়ছে। তো আপনি কি মনে করেন কিনা যে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের ফ্যাক্টরি হতে পারে? যদি হতে হওয়ার কোনো পসিবিলিটি থাকে বা পটেনশিয়ালস থাকে, তাহলে এই কোম্পানি স্থাপন করার জন্য কি, কি বিষয় কনসিডার করতে হবে? মানে আপনারা যারা আগ্রহী হবেন বা কেউ যদি আগ্রহী হয় এখানে ইনভেস্ট করতে, তাহলে তারা কোন বিষয়গুলো তারা দেখতে চাইবে? তার দেখা উচিত বলে মনে করেন আপনি? ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আসলে ডে বাই ডে কিন্তু এই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। সুতরাং আমি মনে করি যে এটার মার্কেট সাইজ ইন ফিউচারে আরো বাড়বে। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেটা করেছে, আমরা যদি এই ম্যানুফ্যাকচারের দিকে যেতে চাই, তাহলে ১ম যে জিনিসটা দরকার আমি মনে করি সেটা হচ্ছে গভর্নমেন্টের সহযোগিতা দরকার। এরা যদি এগিয়ে আসে তাহলে আমরা হয়তো এই ধরনের ইনিশিয়েটিভ নিতে আমরা সাহস পাবো। যেমন ইন্ডিয়াতে ধরেন যেটা করেছে, ইন্ডিয়াতে এই ম্যানুফ্যাকচারার ২-৩ টা কোম্পানি ম্যানুফ্যাকচার করার পরে ওই দেশের গভর্নমেন্ট কিন্তু ওদেরকে সহযোগিতা করেছে সেগুলো মার্কেটিং এর জন্য। তবে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করতে হবে এবং এটা যদি করতে পারি আমি মনে করি যে আমাদের দেশের ডে বাই ডে যেভাবে পেশেন্ট বাড়ছে এবং কার্ডিয়াক পেশেন্টের যে ট্রিটমেন্ট এর কস্টিং, এটা অবশ্যই জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছাতে সক্ষম হব। হ্যাঁ, আমরা আপনার কথা থেকে আমরা আশাবাদী হতে চাই যে বাংলাদেশে একসময় এইটা ম্যানুফ্যাকচারিং হবে এবং আস্তে, আস্তে এই ডিভাইসগুলো মানুষের কাছে আরো সহজলভ্য হবে। এখন আমরা একটু বুঝতে চাই, এখন যে ডিভাইসগুলা প্রচলিত আছে বাংলাদেশে, সেইটার মানে কোয়ালিটি তো আমরা শুনেছি আপনার কাছ থেকে। এখন এইটার প্রাইস রেঞ্জটা কেমন? মানে মানুষ এখানে আমাদের জানেন আপনি আমাদের প্রায় ২০% মানুষ এখনো আন্ডার দ্য পভার্টি লাইন। এই মানে অল্প আয়ের বাংলাদেশ অল্প আয়ের একটি কান্ট্রি। এখানে অনেক মানুষ এখনো দরিদ্র। তাদের চিকিৎসার ব্যয়ভার তারা আপনাদের এই মেডিকেল স্ট্যান্ড যেটা আছে তারা বহন করতে পারে কিনা? তা এইটার প্রাইস রেঞ্জটা কেমন এবং এর অ্যাভেইলেবিলিটি কেমন যদি একটু বলেন? ধন্যবাদ। খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন। যে আসলে বর্তমানে মেডিকেল ডিভাইস বা হার্টের রিং এর যে প্রাইস যেটা আছে এটা আসলেও আমি বলব যে এখনো বেশি আছে। কারণ হচ্ছে আপনি জানেন যে ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক কিন্তু এই এমআরপিটা নির্ধারণ হয়ে থাকে। তবে এখানে একটি বিষয় হচ্ছে যে যেহেতু আমরা একটা আমদানি নির্ভর এই জিনিসটা আমাদের আমদানি করতে হয়, অতএব এখানে ডলারের দামের সাথে অনেক কিছু রিলেটেড। ডলারের দাম বেড়েই যাচ্ছে। তো ডলারের দাম বাড়লে আসলে প্রোডাক্টের দাম বাড়বেই। তবে সেটা মিনিমাইজ করা যায় যদি এই সরকার যদি মানে ব্যবসায়ীদের স্বার্থে ব্যবসায়ীদেরও যদি সমস্যাগুলো দেখে, তাহলে এই প্রাইসটা হয়তো আরেকটু মিনিমাইজ করা হয়তো সম্ভব হবে। তবে এখন যেটা প্রাইস আছে আগের চেয়ে অনেক কম। কারণ বেশ কিছুদিন আগে এই প্রাইসটা রিডাকশন করে কমিয়ে এটা মানে সার্কুলার দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কারণ এই ওষুধ প্রশাসন অধিদপ্তরই কিন্তু এই মেডিকেল ডিভাইস বলেন এগুলা সব এরা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এদের আন্ডারেই এদের কথা মতোই আমাদের চলতে হয়। হ্যাঁ, ধন্যবাদ। আমরা বুঝতে পারছি যে আ এই বাংলাদেশ ওষুধ প্রশাসন আপনাদের একটা প্রাইস রেঞ্জ বেঁধে দিয়েছে। হয়তো বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকম প্রাইস রেঞ্জ তারা ফিক্সড করে দিয়েছে, এভাবে বিক্রি করেন। তো এটা আমাদের জন্য ভালো খবর যে আপনাদের সাথে ওষুধ প্রশাসন একটা নেগোসিয়েশন করে বা আলোচনার মাধ্যমেই এইটা নির্ধারিত হয়েছে বলে আমরা মনে করি। তো আপনারা তো বললেন যে সরকারের কিছু সহযোগিতা হলে হয়তো এটা আরো কমানো সম্ভব। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। আমি এইজন্য বলছি যে আপনারা যেহেতু ইম্পোর্ট বেসড আপনাদের এই ব্যবসা, আপনারা ইম্পোর্ট করে নিয়ে আসেন। সরকার কি ধরনের সহযোগিতা করলে আপনারা এটাকে আরেকটু সহজলভ্য করতে পারবেন বা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন? এটা শুধু তো আপনারা ব্যবসায়িক পারপাস না, এটা একটা লাইফ সেভিং ডিভাইস সেহেতু মানুষকে আপনারা সেবা দিতে চান। আপনারা সেই আ কমিটমেন্ট থেকে আপনারা সরকারের কি সহযোগিতা চান যেখানে আপনাদের এইটা সহজলভ্য করা সম্ভব? ধন্যবাদ। আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রেফারেন্স যদি এখানে নিয়ে আসি, সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে অলমোস্ট প্রত্যেকটি কোম্পানির প্রাইস কিন্তু কাছাকাছি। তো আমাদের দেশে এটার ভেরিয়েশন এখনো আছে। তো এটা যদি সরকার যদি ইচ্ছা করে তাহলে এই ভেরিয়েশনটা কমিয়ে নিয়ে আসতে পারে। তবে এটা যেহেতু আমদানি নির্ভর প্রোডাক্ট, এটা আসলে ওই প্রিন্সিপাল কোম্পানির সাথেও কিছু নেগোসিয়েশনের বিষয় থাকে। তবে গভর্নমেন্ট যদি ইন্ডিয়ার মতো করতে চায়, অলমোস্ট প্রত্যেকটি কোম্পানির প্রাইস কাছাকাছি যদি নিয়ে আসতে পারে, তাহলে এখানে মানে পেশেন্টরাও লাভবান হবে আর এখানে সিন্ডিকেট যে মানে কিছু বিষয় থাকে সেগুলো এখানে থাকবে না।
হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে বুঝতে পেরেছি যে কিছু হয়তো আমাদের গুড গভর্নেন্স মানে এই সাপ্লাই চেইনে একটু এপ্লাই করতে হবে। এটা গভর্নমেন্টের একটা গভর্নমেন্টের একটা রোল আছে এখানে। তো এর পাশাপাশি আমরা বুঝতে পারছি যে আপনাদের যেই ইম্পোর্ট করেন, এখানে মার্কেটিং করেন, এর মাঝখানে কিছু প্রবলেম আপনারা ফেস করেন। আ এইটা কোন ধরনের প্রবলেম? যেই প্রবলেমগুলা হয়তো আপনারা ওভারকাম করলে এটা মানুষের জন্য উপকার হবে কিনা? যদি এটা একটু আমাদের একটু বলেন তাহলে আমরা উপকৃত হই। ধন্যবাদ। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের গত বছর সারা বছরই আমাদের সমস্যা ছিল। আমাদের ডলারের ক্রাইসিসের কারণে আমরা এলসি করতে পারতাম না। এলসির একটা লিমিটেশন ছিল। যার কারণে যতটুকু চাহিদা ছিল সেই তুলনায় আমরা কিন্তু বাংলাদেশে আমদানি করতে পারি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডলারের দাম যেহেতু বেড়ে যাচ্ছে, ডলারের দাম ৳১০ ডলার এখন ৳১২৫ ৳৩০ চলে গেছে। তো আমাদের সাথে এই এমআরপিটা অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু সেটা যেহেতু এখানে ওষুধ প্রশাসনের একটা বিষয় থাকে, এটা ইচ্ছে করলে আমরা পারি না। আর এটা একটি লেন্দি প্রসেস। আমরা চাচ্ছি যে এই জিনিসটা যেন ডলারের দাম যদি ৳৫ বাড়ে সাথে এটা অ্যাডজাস্ট হওয়া উচিত। আবার যদি কমে যায় সেখানেও প্রাইস কমিয়ে দেওয়া উচিত। কিন্তু এই জিনিসটা করতে গেলে আমাদের এক লেন্দি সময় লাগছে। এটাই আমাদের জন্য সমস্যা। ও, বুঝতে পেরেছি। আমরা আপনার কাছ থেকে অনেক অভিজ্ঞতা শুনলাম। আ আমরা আশা করব যে সরকার তাদের প্রাইস ফিক্সেশন একটা অটোমেটেড বা কোনো একটা এমন কোনো সিস্টেম করুক যেটা সাথে অ্যাডজাস্ট হবে। সে ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে অ্যাডজাস্ট করে এখানে প্রাইস নির্ধারিত হবে এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছায় দিতে হলে সহজলভ্য করার জন্যে সরকার যেই আ উদ্যোগগুলা নেওয়া দরকার, আমরা আশা করি এই ব্যবসায়ীদের সাথে বসে তাদের কথা শুনে এবং যারা এটার সাথে জড়িত ডক্টর, তারপরে পেশেন্ট সবাইকে নিয়ে একটা ভালো পলিসি তৈরি করবে এবং এই ডিভাইসটা সহজলভ্য করবে। এর পাশাপাশি আমরা এটাও আহ্বান করব যে সরকার এই দেশেই যাতে এটা তৈরি হতে পারে এবং সহজলভ্য হতে পারে মানুষের কাছে, অল্প দামে মানুষ পেতে পারে, এই বিষয়টা সরকার লক্ষ্য রাখবে। তো জিল্লুর ভাই, আপনার কাছে শেষ কি আপনি রিকমেন্ডেশন দিতে চান, যেটা সরকারের প্রতি বলেন, আমাদের পেশেন্টদের প্রতি বলেন, ডক্টরদের প্রতি বলেন এবং আপনার যারা কলিগ বিজনেসম্যান আছে তাদের প্রতি বলেন, যেটা আমাদের আল্টিমেটলি মানুষের উপকারার্থে কাজে লাগবে? যদি আপনার শেষ কথা আমরা শুনতে চাই। ধন্যবাদ। আমি যেহেতু বিজনেস করছি আমি হয়তো বিজনেসকে প্রায়োরিটি দিব। তারপর আমি মনে করছি যে এটা যেকোনোভাবে হোক, আপনি যেটা বললেন যে যদি ম্যানুফ্যাকচারের মাধ্যমে হয়ে থাকে অথবা যদি প্রাইস কমানোর মাধ্যমে যদি আমরা জনগণের সেবা দিতে পারি, তাহলেই আমি মনে করব যে আমার এই মেডিকেল ডিভাইস আমদানি করাতে আমি সার্থক। অতএব আমি মনে করছি যে আমার বিজনেসের চেয়েও জনগণ যাতে সেবা পায় সেই জিনিসটির দিকে যেন সরকার নজর রাখে। ধন্যবাদ জিল্লুর ভাই। আপনার কথা শুনে আমরা আশাবাদী হতে চাই। আপনারা জনগণকেও সেবা করতে চান। এটাই একটা বিশাল কমিটমেন্ট। আমাদের বিজনেসম্যানদের মধ্যে এই কমিটমেন্টটা থাকা। ধন্যবাদ সবাইকে।